আজ আমি আপনাদেরকে দেখাবো শীতের সবজি দিয়ে সাধারণ একটি রেসিপি এবং সহজ একটি রেসিপি। আপনাদের ভালো লাগবে সবারই এবং আপনারা সহজে তৈরি করে ফেলতে পারবেন ঝটপট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমড়ার বড়ি দিয়ে, মাছ দিয়ে, ফুলকপি, পালং শাক দিয়ে সহজ একটি রেসিপি। এর জন্য আমি একে একে করে কড়াইয়ে তেল নিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এখন এক এক করে উপকরণগুলো দেব। লবণ, হলুদ, ধনের গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে মরিচের গুঁড়া দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলাটা কষাবো, তেলটা উপরে না ওঠা পর্যন্ত কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট এভাবে কষাবো। কষানো শেষে আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি, আলু এগুলো দিয়ে নেব। দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মেখে নেব। মশলাটা আসলে এক একজন এক এক রকমের রান্না করতে পছন্দ করে। আমি এইভাবে মশলা আগে কষিয়ে নিই, তারপরে মশলাটা কম খাওয়ার চেষ্টা করি সবসময়, যত অল্প মশলা দেওয়া যায় আর কি। অল্প মশলা দিয়ে তরকারি খেতে আমার বেশি ভালো লাগে। শীতের এই সবজিটা মানে ফুলকপিটা কার কার পছন্দ বড়িগুলো দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। নিচ্ছি ফুলকপির তরকারি আমিও খুব পছন্দ করি। এখন আগে থেকে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে নেব। পালং শাক তরকারির মধ্যে দিলেই গলে যায়। কতগুলো পালং শাক দিলাম, এখন আস্তে আস্তে একদম নাই হয়ে যাচ্ছে। আসলে এই শাকটা মানে পানির মতো, কিন্তু এই শাকে প্রচুর উপকার আছে। অনেক সময় ওষুধের কাজও করে এই শাকে। পালং শাকটা দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মানে পালং শাক থেকেও তো পানি ছাড়বে, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এখন কষানোর পানিটা দিয়ে দেব। চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম রাখতে হবে, না হলে তাড়াতাড়ি পানিটা শুকায় যাবে কিন্তু তরকারিটা সিদ্ধ হবে না। পানিটা দেওয়ার পরে এই যে কষানো শেষ, আমাদের কষানো শেষ হয়ে গেছে। এখন মাছ দিয়ে দেব। মাছ দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে আমরা এর মধ্যে কিছু ধনের পাতা দিয়ে দেব। ধনের পাতা শীতের দিনে সব তরকারিতেই ধনের পাতা ভালো লাগে। আসলে আমরা যে অঞ্চলের মানুষ, আমাদের অঞ্চলে শীত মানেই ধনের পাতা সব কিছুতেই। এমনকি পিঠার সাথে শীতের দিনে ধনের পাতা বাটা ভর্তাও সবাই পছন্দ করে খুব। হয়তো অনেকের ধনের পাতা তরকারির মধ্যে দেওয়া পছন্দ না, তবে আমাদের অনেক পছন্দ এবং ভালো লাগে। আপনারা যারা খান না তারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই বলতেছি ভালো লাগবে। তরকারিটা হয়ে আসছে প্রায়। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি অতিরিক্ত পানি দেওয়া লাগবে না, মানে ঝোল যতটা রাখবেন সেই পরিমাণে পানিটা দেবেন। কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।